লুট করা টাকার ভাগ পাবে গরিবরা। ফিরিয়ে আনা লুটপাটের টাকা বন্টন হবে গরিবদের মাঝে। এক অভূতপূর্ব কাজ করতে যাচ্ছে বাংলাদেশ। এতদিন যারা সাধারণ মানুষের তিল তিল করে জমানো টাকাগুলো হাওয়া করে দিত নিমেষেই, শ্রমিকের রক্ত হিম করা পয়সাগুলো যাদের থাবা থেকে রেহাই পায়নি, যাদের সিন্দুক ভরা কোটি কোটি টাকার নহর দেখে গরিবেরা দীর্ঘশ্বাস ফেলত এই বলে যে গরিব দেশের গরিব মানুষের রক্ত পানি করা টাকাগুলো কিভাবে খাচ্ছে কুমিরেরা, সেই দিন এবার বুঝি ফুরলো। এবার আর হাপিত্যেশ নয়, এবার সেই কুমিরেরা সত্যি সত্যিই কাঁদতে যাচ্ছে আর হাসতে যাচ্ছে সাধারণ মানুষ। কারণ অন্তর্বর্তী সরকার এবার সেই লুট করা অর্থ সম্পদ ফেরত এনে বিলিয়ে দেবে গরিবদের মাঝে। ব্রিটিশ লোককাহিনীর বীর রবিনহুড ধনীদের কাছ থেকে টাকা কেড়ে গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন। সময়ের পরিক্রমায় সেই গল্প হয়ে উঠেছে ন্যায় বিচারের প্রতীক। আজ বাংলাদেশে যেন সেই রবিনহুডের ছায়া ফিরে আসছে। তবে এ যাত্রায় নায়ক একজন নয়, বরং গোটা রাষ্ট্র ব্যবস্থা। 20 মে সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর জানান, যারা বছরের পর বছর ধরে ব্যাংক লুটপাট ও অর্থ পাচার করে দেশের অর্থনীতিকে নিঃশেষ করেছে, তাদের জব্দ করা অর্থ ও সম্পদ দিয়ে একটি বিশেষ তহবিল গঠন করবে সরকার। এই তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলো তাদের অর্থ ফেরত পাবে এবং সেই অর্থের একটি বড় অংশ যাবে দরিদ্র জনগণের কল্যাণে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, জব্দকৃত অর্থ ও সম্পদের পরিমাণ বিশাল। 1,30,758 কোটি টাকার স্থাবর সম্পদ, দেশে 42,614 কোটি টাকার অস্থাবর সম্পদ এবং বিদেশে জব্দ হওয়া 16 কোটি 40 লাখ মার্কিন ডলার। এই টাকায় গঠিত হবে একটি বিশেষ তহবিল। লুটপাটের কারণে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ব্যাংকগুলো এই তহবিল থেকে ক্ষতিপূরণ পাবে, যাতে করে তারা সাধারণ আমানতকারীদের টাকা ফেরত দিতে পারে। আর অবৈধ পথে উপার্জিত অর্থ, যেটি ব্যাংক ঋণের আওতায় পড়ে না, তা সরাসরি ব্যয় হবে দরিদ্র জনগণের কল্যাণে। এসব কথা শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ নেই। গভর্নর বলেছেন, জব্দ করা অর্থ ও সম্পদ এরই মধ্যে সরকারের নিয়ন্ত্রণে চলে এসেছে। দ্রুততম সময়ের মধ্যেই এই তহবিলের কার্যক্রম শুরু করা সম্ভব হবে। প্রয়োজনে আইনের পরিবর্তন আনা হবে। ব্যাংকের টাকা ব্যাংককে ফেরত দেয়া হবে। অন্য খাত থেকে যেসব অর্থ আত্মসাৎ করা হয়েছে তা জনহিতকর কাজে ব্যয় করা হবে। বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ বাস্তবায়ন হলে তা হবে দুর্নীতিবাজদের জন্য একটি কড়া বার্তা। কারণ এতদিন যারা আইনের ফাঁক গলে বেরিয়ে যেত, এবার তাদের সম্পদ বাজেয়াপ্ত করে ফেরত আনা হবে রাষ্ট্রীয় কোষাগারে। সেই অর্থ ব্যয় করা হবে দরিদ্র জনগণের সহায়তায়, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও খাদ্য নিরাপত্তার মতো মৌলিক খাতে। এই উদ্যোগ বিশেষ করে তাৎপর্যপূর্ণ, কারণ অতীতের নানা সময়ে অর্থ পাচার ও ঋণ খেলাপির ঘটনা বারবার সামনে এলেও কার্যকর পদক্ষেপ ছিল সীমিত। সাধারণ মানুষ দেখেছে কিভাবে কিছু গোষ্ঠী ব্যাংকের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে, অথচ সেই ঋণের দায়ভার চাপানো হয়েছে রাষ্ট্রের কাঁধে। আর সবশেষে যার বোঝা বইতে হয়েছে করদাতাদের। শ্রমিক, কৃষক, শিক্ষক, রিক্সাচালক, দিনমজুর, যাদের টাকায় চলে রাষ্ট্রের চাকা, তারাই বারবার থেকে গেছে উপেক্ষিত। এবার বুঝি সেই দিন ফুরলো। তবে বাংলাদেশ একা নয় এই যাত্রায়। বিশ্বের অনেক দেশই দুর্নীতিবাজদের কাছ থেকে জব্দ করা অর্থ দরিদ্র জনগণের কল্যাণে ব্যবহার করেছে। ফিলিপাইনের সাবেক স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসের সুইস ব্যাংকে রাখা $100 কোটি জব্দ করে সেই দেশের কৃষকদের জন্য ভূমি সংস্কারে ব্যয় করা হয়। নাইজেরিয়ায় সানি আবাচার পরিবার বিদেশে পাচার করা অর্থ ফেরত পেয়ে তা ব্যবহার করেছে দরিদ্র পরিবারকে সরাসরি নগদ সহায়তা দিতে। উজবেকিস্তান, হাইতি, মালয়েশিয়া কিংবা আর্জেন্টিনার মতো দেশগুলিও এই দৃষ্টান্ত রেখেছে, যেখানে দুর্নীতির অর্থ ব্যবহৃত হয়েছে শিক্ষা, স্বাস্থ্য এবং
নারীর ক্ষমতায়ন। তবে এখানেই শেষ নয় কিন্তু। গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ইঙ্গিত দিয়েছেন এই তহবিল পরিচালনার জন্য আইনি কাঠামোতে পরিবর্তন আনা হবে। ইসলামী ব্যাংকের শেয়ার জব্দ করে তা স্ট্র্যাটেজিক বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করা হবে, যাতে করে সেখান থেকে পাওয়া অর্থ দিয়ে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া যায়। রাষ্ট্র নিজ হাতে তুলে নিচ্ছে বিচারের ভার এবং জনগণের স্বার্থে সম্পদ পুনর্বণ্টনের দায়। তবে প্রতিটি দেশেই এই কাজটি ছিল কঠিন এবং সময় সাপেক্ষ। আইনি প্রক্রিয়া, আন্তর্জাতিক সহযোগিতা এবং রাজনৈতিক সদিচ্ছা সব মিলিয়ে এই লড়াইটা ছিল দীর্ঘ এবং জটিল। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। সরকারের তথ্য মতে ইতিমধ্যে অন্তত 11টি সরকারি সংস্থার সমন্বয়ে কাজ করছে একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স। বড় 10টি ব্যবসায়িক গ্রুপ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে তদন্ত চলছে। এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, বসুন্ধরা, সামিট, জেমকন, নাবিল সবাই এই তালিকায়। শুধু তাই নয়, আরও 125টি মধ্যম মানের প্রতিষ্ঠান যাদের বিরুদ্ধে 200 কোটির বেশি টাকা লোপাটের অভিযোগ আছে, তারাও তদন্তের আওতায় আসছে। এই কাজ সফল হলে বাংলাদেশ হতে পারে এক অনন্য উদাহরণ। তখন শুধু দক্ষিণ এশিয়ায় নয়, গোটা বিশ্বের কাছে এক রোল মডেল হয়ে উঠবে এই দেশ। বইয়ের সোনার বাংলা তখন পরিণত হবে সত্যিকারের সোনার বাংলায়।